একটা মেয়ের মানসিক শান্তি হচ্ছে তার হাজব্যান্ডের দ্বারা যদি সুখ শান্তি না পায় তাহলে কিন্তু ওই মেয়েটার জীবনটা কীরকম কাটে, যেটা মানে যে এগুলো ফেস করে সেই বোঝে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো আজকে হচ্ছে আমার বাচ্চার জন্য পাঙ্গাস মাছ রান্না করতেছি। ওর হচ্ছে বাচ্চারা একটু পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে। পাঙ্গাস মাছ দিয়ে কাবাব, তারপরে ধরেন মানে অনেক কিছু বানিয়ে দেওয়া যায়। তো যাই হোক, ও হচ্ছে আজকে ওরে রান্না করে দেব। এই তো রান্না করতেছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করতেছি। তো যাই হোক, আসলে জানেন কিছু কিছু মা ভক্ত ছেলে আছে, এদের সংসারে জানেন এতটা মানে ঝগড়া, মানে দ্বন্দ্ব, এগুলো কিন্তু সবসময় লেগে থাকে। অতিরিক্ত মা ভক্ত। আসলে পুরুষ তোমরা এটা বোঝো না, একসময় তোমার বাবা মা কেউ পাশে থাকবে না তোমার স্ত্রী ছাড়া। যখন তোমার কিনা দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন তো বুঝতে পারবা যে একটা নারীর কষ্ট। আসলে জানেন যে পুরুষ যখন আসলে পিঠ ঠেকে তখন বুঝে যে নারীর কষ্ট, নারী ছাড়া জীবন অসম্পূর্ণ। কিছু কিছু পুরুষ এখনও কিন্তু মানুষ হয়ে ওঠে নাই। আমি সবারই বলতেছি না, কারণ তার ফ্যামিলির জন্য, যে পুরুষ ফ্যামিলির জন্য স্ত্রীর কষ্ট দিতে পারে সে কেমন পুরুষ? তাহলে তার বিয়ে করার কি দরকার? তার ফ্যামিলিতে মা আছে, ভাই, বাড়ি বউ যারাই আছে তাদেরকে নিয়ে উনি থাকুক, বিয়ে দরকার কিসের? তো এগুলো আপনাদের সাথে যেগুলো শেয়ার করতেছি এগুলো হচ্ছে একটা মেয়ের জীবনের কাহিনী, সত্য ঘটনা। আসলে জানেন প্রত্যেকটা মেয়েই হচ্ছে কোনো না কোনো সমস্যায় ভুগতেছে। মেয়েরা শ্বশুরবাড়িতে অন্যায় না করলেও সে অন্যায় করছে, দোষ না করলেও সে দোষ করছে। আসলে জানেন মেয়েরা হচ্ছে বাবার বাড়ি থেকে অসভ্য, বেয়াদব এগুলো হয়ে আসে না। ওদের পরিবেশ, ওদের আচার আচরণগত কারণে কিন্তু একসময় ভালো মেয়েটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।